ভেন্ডি খেতে ভালোবাসেন? তাহলে আজকের এই ঝাল ঝাল মশলাদার এই ভেন্ডি রেসিপিটি একদম কিন্তু মিস করবেন না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি মশলা ভেন্ডি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। মশলা ভেন্ডি তৈরি করার জন্য আমি এখানে কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি, আর ভেন্ডিগুলোর আমি দুটো সাইড কেটে আমি এক একটা ভেন্ডিকে দু টুকরো করে কেটে নিয়েছি। আর আমি মশলারও কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত এখানে নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, নিয়ে নিয়েছি 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি এবং ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ মতো গোটা জিরে, আর নিয়েছি সামান্য একটুখানি ঘি ও নিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি নিয়ে নিয়েছি এখানে 2 চামচ মতো বেসন। এখন এবার আমাদের রান্নাটা শুরু করার পালা। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে 4-5 চামচ মতো সাদা তেল। তারপর তেলটা একটু হালকা গরম হলে আমি এখানে কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিয়েছি। তারপর ভেন্ডিগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তেলের মধ্যে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু নুন এবং সামান্য একটু হলুদ। খুব বেশি করে আমি ভাজবো না, তাহলে ভেন্ডি কিন্তু একদম নরম হয়ে যাবে। একটু হালকা জাস্ট 1 মিনিট মতো তেলের ওপরে আমি নাড়িয়ে নিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তারপর কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে আর দিয়ে দিয়েছি সামান্য একটু ঘি। তারপর একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও একটু হালকা ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুন বাটা। তারপর আবার একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে একটা টমেটোটাকে পিউরি করে রেখেছিলাম, সেই টমেটো পিউরি দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো। তারপর সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। তারপর খুব ভালো করে জলটাকে মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর যে বেসন নিয়েছিলাম সেই বেসনের মধ্যে সামান্য একটু জল দিয়ে বেসনটাকে গুলে আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আবারও খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী চিনি। তারপর আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে এদিক ওদিক করে নাড়িয়ে কষিয়ে নিয়েছি। আর দেখুন, আমাদের এইভাবেই কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি আমরা বাড়িতেই মশলা ভেন্ডি তৈরি করে নিতে পারি। আর এটি গরম ভাতের সঙ্গে, রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু লাগে দুর্দান্ত স্বাদের। আমার এই মশলা ভেন্ডি একদম কিন্তু রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি সমস্ত ভেন্ডিগুলোকে তুলে নিলাম। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।